আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসছি আমি শুধু তোমার পার্ট 3। আর বেশ কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণিত করে মা বলল ও কি না কি রান্না করবে, পরে আমাদের সবার রাতে খাবার খাওয়া হবে না, নিজেরা খেতে পারবে না বলে না করছে। আমার আত্মসম্মানে লাগলো কথাটা, তাই আমি বললাম তুমি এখান থেকে চলে যাও তোমা, আমি তোমার থেকে অনেক ভালো রান্না করতে পারি। আমার কথা শুনে মা চলে গেল, কিন্তু ভাইয়া দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চিন্তায় পড়ে গেলাম কি রান্না করা যায়। হঠাৎ মনে হলো বিরিয়ানি রান্না করলে অনেক ভালো হবে, কিন্তু বিরিয়ানি তো আমি রান্না করতে পারি না। অবশ্যই মোবাইল দেখে রান্না করতে পারতাম, কিন্তু ভাইয়ার সামনে মোবাইল দেখে রান্না করলে আমাকে আর আস্ত রাখবে না ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়া বলল, কি হলো বরফের মতো দাঁড়িয়ে আছিস কেন, তাড়াতাড়ি রান্না কর, আমি যেন রাতে খেয়ে বাসায় যেতে পারি। আমি মনে মনে বললাম, কেন ফুপি কি রান্না করে না যে আমার রান্না করা খাবার তোর খেয়ে যেতে হবে? হঠাৎ করে ভাইয়ার ফোনে একটা কল চলে আসলো। ভাইয়া কিচেন থেকে যেতেই আমি এক দৌড়ে রুমে গিয়ে মোবাইল ফোন নিয়ে আসলাম। ইউটিউবে বিরিয়ানি রান্না করা দেখে রান্না করতে লাগলাম। রান্না যখন শেষের দিকে তখন ভাইয়া এসে হাজির হলো। আমি মোবাইলটা রাতারাতি করে লুকিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ নাড়ানাড়ি করে খাবার টেবিলে পরিবেশন করলাম। বাবার অফিস থেকে আসার পর সবাই একসাথে খেতে বসলাম। আপু তো বিরিয়ানি দেখে অনেক খুশি হলো, কারণ বিরিয়ানি আপুর ফেভারিট খাবার। মা বাবা খাবার মুখে দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম বিরিয়ানি রান্না হয়তো ভালো হয়নি, তাই একটু বিরিয়ানি মুখে দিয়েই দেখলাম, কিন্তু রান্না তো ভালোই হয়েছে। মা আমাকে বলল, তুই নিজে এটা রান্না করছিস? আমি রেগে বললাম, না, ভূতে সে রান্না করে দিয়ে গেছে। ভাইয়া বাদে সবাই আমার রান্নার প্রশংসা করলো। আজ পর্যন্ত ভাইয়ার মুখ থেকে আমার নামে কোনো প্রশংসা বের হয়নি। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ভাইয়া এসে বলল, এখনই ঘুমিয়ে পড়ছিস কেন? কাল যে ম্যাথটা দিয়েছিলাম সেটা এখন আমার সামনে বসে করবি। আমি অবাক হয়ে বললাম, তার জন্য তো শাস্তি দিয়েছ, তাহলে আবার করতে যাব কেন? ভাইয়া বলল, ওটা তো ভুলে যাওয়ার জন্য দিয়েছি, এখন যদি ম্যাথটা না করিস তাহলে সারা রাত জাগিয়ে রাখবো। এমনিতেই অনেক ঘুম পাচ্ছে, তাই অনেক সাহস জুগিয়ে বললাম, তোমার যদি এতই পড়ানোর ইচ্ছা থাকে তাহলে নিজের বোন রিয়াকে পড়াও না কেন? আমার আপুকেও তো পড়াতে পারো। ভাইয়া আমার কথা শুনে বলল, ওরা কি তোর মতো গাধা নাকি? আমি বললাম, আমি মোটেও গাধা না, যথেষ্ট মেধাবী ছাত্রী। ভাইয়া আমার কথা শুনে মুচকি হেসে দিয়ে বলল, সেটা তো আমার পড়ানোর জন্যই হয়েছিস, ভুলে গেছিস ক্লাস 7-এ থাকতে অঙ্কে ফেল গেছিলি? ভাইয়ার কথা শুনে আমি চুপসে গেলাম। চুপচাপ পড়া রুমে গিয়ে অঙ্কটা করে এনে ভাইয়াকে দেখালাম। ভাইয়া চলে যাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন হঠাৎ মনে পড়লো আজ তো আপুকে আকাশ ভাইয়ার ফ্যামিলি থেকে দেখতে আসবে। শুধু দেখতেই আসবে না, একবারে বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে। আকাশ ভাই আর আপু দুজন দুজনকে ভালোবাসে। অনেক মানুষ যখন আসবে তাহলে নিশ্চয়ই আজ অনেক কাজ থাকবে, তাই ঠিক করলাম আজ কলেজে যাব না। আমি কিচেনে উকি দিয়ে দেখলাম